একসাথে চলে না, শিক্ষা শিবির একসাথে চলে না। শিবির মানে সমকামী, তুমি জানো আমিও জানি, শিবির মানে সমকামী। শফিক সাধু জানে নাকি? সাদিক সাহেব জানে নাকি? ডাকসু শিবির জানে নাকি? নিয়াজ স্যার জানে নাকি? শিবির মানে সমকামী। যে ইব্রাহিম শিকদার, সে কিন্তু এই হলের শিবিরের প্যানেল থেকে নির্বাচিত এজিএস এবং গত 27 তারিখে তার রুমে 311 নম্বর রুমে আবাসিক কক্ষে তার ডেকে নিয়ে আসা কিছু গেস্ট, দুইজন হুজুর, তারা জব্বা পড়া ছিল, ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাবেন, তারা সমকামিতায় লিপ্ত হয়েছিল। এই সমকামিতা লিপ্ত হওয়ার পর তার রুমমেট যে ছিল সে এই আপত্তিকর অবস্থার ভিডিওটা ধারণ করে এবং পরবর্তীতে সে যখন বলে যে তোমরা এই কাজটা কেন করলা, তখন তারা বলে যে ভাই মাফ করে দেন, আমরা ভুল করছি, শয়তানের প্রয়োজনে এই কাজটা করছি। তো তার পরবর্তীতে তাকে বিভিন্ন রকম ভাবে প্রেসার করে যে ভাই ঘটনাটা ধামাচাপা দিয়ে দেন, আপনি আর সামনে আগায়েন না, কাউকে প্রচার করেন না। কিন্তু আমাদের কানে কথাটা তখনই চলে আসে, বাট তাকে যে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল, যার কারণে সেই ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে বা কারো কাছে শেয়ার করেনি। পরবর্তীতে যখন আমরা তাকে রিচ করতে পারি যে এই ঘটনাটা যে ঘটলো, তুমি আমাদের কাছে যে ভিডিওগুলো দাও বা এই ঘটনা কিভাবে ঘটলো, তখন আমরা যখন জানতে পারি, একটা পর্যায়ে সে সাহস পায় এবং পরবর্তীতে কেউ একজন এই ভিডিওগুলো শেয়ার করে দেয়, যার মারফত আমরাও জানতে পারি যে ঘটনাটা কিভাবে ঘটছিল। এবং পরবর্তীতে দেখেন এই সমকামিতার মতো একটা গর্হিত অপরাধ, একটা এত পাপ কাজ, সেই কাজকে প্রমোট করার জন্য, সেই জিনিসটাকে মানে নর্মালাইজ করার জন্য এরকম একটা পরিবেশ তৈরি করছে তারা। এখন আবার ভিকটিম রোল প্লে করতেছে এবং শুধু যে এই সমকামিতা করে যারা তারা থেমে যাবে তা যায়নি। এবং এর আগে আপনারা দেখেছেন সাতক্ষীরার এক এমপি গাজী, জি আমি বলতেছি, সাতক্ষীরার এক এমপি আপনারা দেখেছেন যে তারা নারী নিয়ে আটক হয়েছে। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথমে তারা কি করছে, প্রথমে বলছে এটা হচ্ছে এআই দ্বারা নির্মিত এবং এর পরবর্তীতে এই গাজী নজরুল ইসলাম বলল যে এটা হচ্ছে আমার দ্বিতীয় স্ত্রী। পরে কিন্তু ডিফেন্ড করতে আর পারেনি, যখন প্রমাণ সব চলে আসলো তারপরে কিন্তু সবাই জাতি পরিষ্কার, তাদের এই ভণ্ডামি কপটতা জাতি পরিষ্কার হয়ে গেছে যে আসল ঘটনাটা কি ঘটছিল। পরবর্তীতে কিন্তু তাদের দল তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। আজকের যে ঘটনাটা, এই ঘটনাটার কারণে দেখেন যে এখানে তারা প্রমোট করতেছে কি সমকামিতা এবং এখানে আসার পর তাদেরকে ডিফেন্ড করতেছে। এবং এই যে ঘটনাগুলো ঘটছে সেটা যে রুমগুলোতে ঘটছে, সেই রুমের সিসিটিভি ফুটেজ তারা ঘটনাস্থলে গিয়ে গতকাল রাত্রে ডিলিট করে দিচ্ছে এবং যে ক্যামেরা থেকে ওই সিসিটিভি রুমে ঢোকা যায় সেটা দেখবো আমরা, সেই ক্যামেরার অ্যাক্সেস হচ্ছে প্রভোস্ট স্যারের অফিসে, সেখানে এসেও তারা সিসিটিভি ডিলিট করে দিচ্ছে। তাহলে আপনারা বোঝেন তাদের দৌরাত্ম্য কতটুকু, যে একটা ঘটনার ন্যারেটিভ উল্টে দিতে তারা কিরকম পটু। তা আমরা আজকে তারা এখানে একটা হামলার ঘটনা ঘটিয়েছে, আমরা দেখেছি যে আমাদের শিক্ষার্থী হাদি এবং কনিক তারা আহত হয়েছে। তো আবার তারা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, তাদের উপর হামলা হয়েছে। আমরা এই মিথ্যাচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছি এবং বলতে চাই শিবিরের এই ধরনের মিথ্যাচার আর ক্যাম্পাসে চলবে না, সারা বাংলাদেশের কাছে তাদের মুখোশ উন্মুক্ত। এসে চলে যাবে, সকালে আসছে রাতে চলে যাবে, এরকম একটা সময়। তো তাদেরকে সে রুমে এসে রেখে তারা হসপিটালে চলে যাবে, সে ক্লাসে চলে গেছে। এটা সে যদি জানতো যে তাদের মধ্যে এরকম সমস্যা থাকবে তাহলে সে কখনো এটাকে সাপোর্ট করতো না। আমরা বরঞ্চ তাকে এটার জন্য প্রতিবাদ জানাইতাম। গেস্ট তো আসতে পারে, হলে ছেলেদের হলে গেস্টে বাবা, তারপর হচ্ছে ভাই, এরা গেস্ট হিসেবে আসতে পারে, এখানে কোনো বাধা নাই। এবং সে জিডি করারও চেষ্টা করছে কিন্তু জিডিও নেওয়া নেই এখানে। ছাত্র শিবিরের কর্মীদের, নেতা কর্মী, ছাত্র শিবিরের কর্মীদের উপর যে হামলা হয়েছে আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। এইটা যে তাদের আমরা ফুটেজ ডিলিট করি নাই, ফুটেজ চেক করুক, এখানে রিকভার করতে পারবো। ফুটেজ ডিলিট করলে কার লাভ না, কাদের রাজনীতি দাঁড়ায় যায় ফুটেজ ডিলিট করতে পারলে, এটা স্পষ্ট। আমাদের প্রভোস্ট অফিসে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, 2 তলায় আমরা অবস্থান করছিলাম এবং ছাত্রদের হচ্ছে বাইরে অবস্থান করছিল। তারা হচ্ছে একটা জ্ঞা ছড়াইছে যে আমরা হচ্ছে কেউ একজন ভিডিও অথবা একটা দাবি তুলছে যে বাইরে থেকে কেউ ভিডিও অথবা ছবি তুলছে, এই কথা বলে তারা হচ্ছে ভিতরে মানে এমন ভাবে হামলা চালাইতেছে, মনে হইতেছে ওইদিকে আপনারা প্রভোস্ট অফিসে গিয়ে দেখবেন যে কাজ ভেঙে ফেলছে। তারপরে স্যার যারা 5 জন হাউস টিউটর ছিল তাদেরকে ধাক্কায় হাউস টিউটররা মাঝখানে দাঁড়াইছিলেন, কিন্তু তারাও হচ্ছে একটা লাশের মতো দাঁড়াইছিলেন। আমাদের উপর যে হামলা চলতেছে, আমাদের ভিতর থেকে মানে তাদের সামনে থেকে লাথি দিচ্ছে এবং শেষ পর্যন্ত আমাকে কর্নারে নিয়ে আমাকে হচ্ছে গলা চিপে ধরে সে হচ্ছে ইয়াতে কোনো একটা সোফার মধ্যে ফেলে দিছে, সোফায় ফেলে দিয়ে তারপরে হচ্ছে চারদিক থেকে যেভাবে পারছে, আপনারা সাংবাদিক সমিতির যে হামলাটা দেখছেন ঠিক সিমিলার ভাবে তারা হচ্ছে চারদিক থেকে ঘিরে যেভাবে পারছে এবং কেউ কাউকে থামায় নাই। আমাদের শিবিরের ভাইরা যদি না থাকতো হয়তো আজকে আব্দুল মালিকের মতো একটা ঘটনা আবার শহীদুল্লাহ।